সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাথেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে অবস্থান করছি। এখান থেকে দেখুন আপনারা, এই ঠিক মসজিদের সাথেই কিন্তু এই সমাধি কমপ্লেক্সটা, যেখানে প্রতি ওয়াক্তের আজান এখানে এই সমাধি কমপ্লেক্সে পৌঁছে যাচ্ছে, যেটা কাজী নজরুল ইসলাম তার গানের মধ্যে তার হৃদয়ের আকুলতা প্রকাশ করেছিলেন যে মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই তার অন্তরের চাওয়াটা, যে আকুলতা, সেটা তিনি প্রকাশ করেছেন। আল্লাহ পাক সেটা কবুল করে নিয়েছেন এবং সেখানে তাকে কিন্তু সেই জায়গায় এনে আল্লাহ পাক সেখানে সমাহিত করার সুব্যবস্থা করেছেন। যার মাধ্যমেই হোক, আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় অবদান রেখেছিলেন তার পেছনে, কিন্তু সেটা আল্লাহ পাকের ইচ্ছা না হলে তো সম্ভব হতো না। অবশ্যই আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি তার মনের ইচ্ছা আশা পূরণ করার। এবং তিনি তার গজলে, তার নাম হামদ নাতে তিনি যে আকুলতা প্রকাশ করেছেন, সেইগুলো শুনলে চোখের পানি ঝরে, যে তিনি তার রসুলের প্রতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে মহব্বত ছিল, যে ভালোবাসা ছিল, হাসান হোসেনের প্রতি যে ভালোবাসা ছিল, মা ফাতেমার প্রতি তার যে ভালোবাসা ছিল, তিনি আকুলভাবে, খুব করুণভাবে সেটা ব্যক্ত করেছেন তার সঙ্গীতে, তার কবিতায়। এটা আসলে বলে বোঝানো যাবে না। যে নীল সে আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। হ্যাঁ, যেই তীব্র মানে তার যে ব্যাকুলতা, বাংলা ভাষায় কাজী নজরুল ইসলামকে আজ পর্যন্ত টপকে যাওয়ার মতো, তাকে ছাড়িয়ে যাওয়ার মতো এখনো কিন্তু কোনো কবির লেখনী আসেনি। আমরা জানি সেই আকুলতা, সেই ব্যাকুলতাকে আল্লাহ পাক কবুল করেছেন বলেই তার মনের আশা পূর্ণ করেছেন। এখানে তিনি এখানে সাহিত্য আছেন। আমরা জাতীয় কবি পেয়েছি, আমরা জাতীয় কবি পেয়েছি। যে জাতীয় কবিকে জাতীয় কবি বলে কিন্তু অনেক আগেই সেই কলকাতার আলবার্ট হলে সংবর্ধনা দেওয়া হয়েছিল, আপনারা জানেন। জাতীয় কবিকে অনেকভাবে সংবর্ধনা দিয়েছিল, যে সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সেখানে। তিনি বলেছিলেন নজরুল আমাদের কবি, আমরা আমাদের জাতীয় কবি পেলাম। এবং তিনি বলেছিলেন যে আমাদের এই যে একটা বড় আকুলতা, আমাদের শ্রেষ্ঠ সেখানে উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথের জীবদ্দশায় নজরুলকে জাতীয় কবি ঘোষণা করা হয়। এটা নজরুলের জীবনের, আমাদের বাঙালি জীবনের বড় পরম পাওয়া, যে নজরুল বিশ্বকবির জীবদ্দশায় বাঙালির জাতীয় কবি হয়েছিলেন নজরুল। নজরুল কিন্তু এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু খুব মামুলি বিষয় নয়। এটা আপনাদের বোঝা উচিত যে তখন দুই বাংলার যারা শীর্ষস্থানীয় কবি, সাহিত্যিক, শিল্পীবৃন্দ, যারা সুধী সমাজ, সুশীল সমাজ, তারা কিন্তু অকপটে সেটা মেনে নিয়েছেন এবং সেটাকেই তারা সমর্থন করেছেন। এবং সেই কারণেই ওই জাতীয় কবিকে কিন্তু আমরা আমাদের এখানে আমরা এনে আমাদের জাতীয় মর্যাদায় ভূষিত করেছি। আমরা কিন্তু নজরুলকে পেতাম না যদি বঙ্গবন্ধু ওইভাবে না নিয়ে আসতেন। তারা দিতে চায়নি কেন, সেটি আপনাদের আরেকটি কন্টেন্টে আমরা জানাবো, আপনারা জানতে পারবেন। এবং সেখানে কি ঘটেছিল, কি হয়েছিল পরবর্তীতে আপনারা সেটা আপনারা আস্তে আস্তে জানাবো। কিন্তু আমরা এখানে পেয়েছি তাকে, এটাই আমাদের সৌভাগ্য। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আজকে নজরুলের সেই চেতনাকে আমাদের ধারণ করতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, নজরুলের সেই জয় বাংলা, তিনি বলেছিলেন সেই তার মুখ থেকে জয় বাংলার স্লোগানের সৃষ্টি, তার লেখা থেকে সৃষ্টি। সেই জয় বাংলা থেকেই আজকে পরবর্তীতে আমাদের একটা রাষ্ট্র স্বাধীন হলো সেই স্লোগান নিয়ে। তো সেই নজরুলকে আমরা ভুলে যাচ্ছি, সেই নজরুলের অবদানকে ভুলে যাচ্ছি। আমরা রেফারেন্সে দেখা যায় যে নজরুলের কথা খুব কম বলি। নজরুলের যে অসাধারণ কিছু উক্তি আছে, সেই উক্তিগুলো যদি আপনারা পড়েন, সেই যেগুলো বাণী আকারে, সেগুলো দেখবেন যে কত অসাম্প্রদায়িক চেতনার, কত মানবতাবাদী, কত শ্রেষ্ঠতম সুন্দরতম দর্শন আছে তার মধ্যে। সেগুলোকে আমরা যেন পড়ি, জানি, এবং আমরা যেন কথায় রেফারেন্স হিসাবে যেন নজরুলের বাক্যকে, নজরুলের কোনো উক্তিকে যেন আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। এটি আমি আপনাদের সবার কাছে প্রত্যাশা করি। তার কোনো গানের বাণী হোক, তার কোনো দর্শন, তার কোনো বাণী, তার কোনো কবিতার চরণ যেন আমরা উদ্ধৃত করি। তো নজরুল আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছেন আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। নজরুলকে অস্বীকার করা মানে আমাদের বাঙালি জাতির অস্তিত্বকে অস্বীকার করা। নজরুল, রবীন্দ্র আমাদের দুটি সরোবর, যে সরোবরের অবগাহন করে আমরা আমাদের আত্মার পরিশুদ্ধি লাভ করি, আমরা চিত্তের আনন্দ লাভ করি, আমরা পরিপূর্ণতা অর্জন করি। এছাড়াও আমাদের অনেক মনীষী আছেন, আমাদের পল্লীকবি জসীমউদ্দিন আছেন, আমাদের জীবনানন্দ দাশ আছেন,
আমাদের অনেক অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনীষীরা আছেন, আমাদের তাদেরকে কেন আমরা অনুসরণ করি? আমরা বিচ্যুত হয়ে গেছি তাদের কাছ থেকে। এটা আমাদের প্রত্যাশা নয়। আমরা সবার কাছে প্রত্যাশা করি যে আপনারা এই যে দেখুন তার অন্তরের চাওয়াটাকে আল্লাহ পাক কিভাবে পূরণ করেছেন। এই মসজিদের সাথেই কিন্তু তার সমাধিটা এখানে আছে, এই মসজিদের পাশেই কিন্তু তিনি শায়িত আছেন। আর তার জন্য কিন্তু আমরা দোয়া করছি। সারা পৃথিবীর মানুষ নজরুল বার্ষিকী জন্মবার্ষিকী পালন করে, বিশেষ করে বাঙালিরা যে যেখানে আছেন। বাঙালিরা যেখানে আছেন, নজরুলের গান শুনলে আপ্লুত হয় না, সে তাহলে বাঙালি না। যে বাঙালি সে নজরুলের গান শুনলে আপ্লুত হন আবেগে, সেটি হতে পারে শ্যামা সঙ্গীত, হতে পারে সেটা কীর্তন, হতে পারে গজল, হতে পারে সেটা ভজন, হতে পারে সেটি নজরুল গীতির অন্য ধরনের যে ঘরানার গানগুলো আছে। এমন কোন ঘরানার গান নেই যে নজরুল রচনা করেননি। এবং রাগ রাগিনীর যে প্রয়োগ নজরুলের গানে আছে তা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো সঙ্গীতে পাওয়া যাবে না। সেই দিক থেকে নজরুল সঙ্গীত কিন্তু শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে অন্য আঙ্গিকে। কারণ নজরুলের গানেই শুধু এতগুলো রাগের প্রয়োগ নজরুল নিজে সৃষ্টি করেছিলেন। এবং আপনারা জানেন যে যে হিজ মাস্টার ভয়েস HMVর একটা এগ্রিমেন্টের সাথে উনি জড়িত ছিলেন, কলকাতা বেতারের সাথে। তিনি সেখানে বসে গান রচনা করতেন, সুর করতেন এবং রেকর্ড করতেন। এইরকম একজন প্রতিভাধর কবি আর আমাদের দেশে জন্মায়নি, আর হয়তো জন্মাবে কিনা আমরা জানি না। কিন্তু তার প্রতি আমাদের সেই শ্রদ্ধার্ঘ, সেই ভালোবাসা নিবেদন করি। নতুন প্রজন্মকে আমরা নজরুলের চেতনায় গড়ে তুলি, এই প্রত্যাশা, এই আহ্বান রাখছি সবার কাছে। অসংখ্য ধন্যবাদ।